আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ এখানে কতগুলো আর কি শাক। এগুলা শাক না, এগুলো হচ্ছে টাকা পাতা। এগুলাকে আমরা টাকা পাতা বলি। তো কারা কী নামে বলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে আমি বানাবো এই পাতা দিয়ে আর কি বড়া। তো বড়াটা কিন্তু অনেক মজাদার হয়েছিল, তাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবে, না দেখলে বুঝতে পারবে না আমি কীভাবে বড়াগুলো বানাই। এই দেখো পাতাগুলো আমি খুব সুন্দর করে একটা একটা করে অফ ক্যামেরায় আর কি ছিঁড়ে নিয়েছি, কিন্তু আমি ডাঁট নিয়ে নেই, শুধু পাতাগুলো নিয়েছি। কেননা এই পাতাগুলো শুধু আর কি ডাঁট খায় না, পাতাগুলো খায়। আর দেবে এখানে এই যে এতটা মুসুর ডাল নিয়েছি, এই ডাল আর এই পাতাগুলো আমি অফ ক্যামেরায় বেটে নেব। আমি অর্ধেক পাতা বাটবো আর অর্ধেকটা কুচি করে দেব। এই দেখো আমি অর্ধেকটা কুচি করে নিয়েছি আর অর্ধেকটা অফ ক্যামেরায় পাতা, এই যে টাকা পাতা ও মুসুর ডাল বেটে নিয়েছি। এখন এগুলো সবগুলো একসাথে মিক্স করব। এই দেখো এখানে দিয়ে দিলাম আর কি টাকা পাতা। এগুলোকে আমরা টাকা পাতা বলি। তো তোমরা কি নামে চিনো এই পাতাগুলো অবশ্যই কমেন্টে জানাবে। আর কারা কারা এই পাতার বড়া খেয়েছে সেটাই কমেন্টে বলবে। এই দেখো এগুলো হচ্ছে মসুর ডাল। তো মসুর ডাল আমি আদা ভাঙ্গা করে বেটেছি, ইচ্ছা করে বেটেছি, কারণ আদা ভাঙ্গা করে বেটে দিলে এর স্বাদ একটু বেশি হয়। তো এই দেখো আমি একে একে সব আর কি ময় মশলা এখানে মিক্স করব। এই পাতাগুলো কিন্তু একটা ওষুধি গাছ, এটা খেলে অনেক উপকার আসে, বিষ ব্যথা সব ভালো হয়ে যায়। এটা মুরব্বীরা বলে, মুরব্বীদের কথা কখনো মিথ্যা হয় না। এই দেখো তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এখন এটাকে ভালো করে আর কি মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কি বড় টেবিল চামচের 1 চামচ। তারপরে দিয়ে দিলাম বেসন। এখন ভালো করে এটাকে আমি মিক্স করে রেখে দিলাম আধা ঘন্টার মতো। পরে দিয়ে দিলাম তেল। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, কেননা সরষের তেলে কোনো গ্যাস্ট্রিক হয় না আর এই গ্রানটা খুব সুন্দর আসে। এটা হচ্ছে 1 নম্বর সরিষার তেল। তো এখন আমি আস্তে আস্তে সবগুলো বড়া দিয়ে দেব। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে দিচ্ছি, এজন্য একটু অসুবিধা হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করো না। এখন আমি অপর পিঠ উল্টিয়ে দেব। খুব সুন্দর করে লো হিটে আমি আস্তে আস্তে করে বড়াগুলো ভেজে নেব, কেননা যদি জলতা আগুনে ভাজি তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলেই তিতে হয়ে যাবে, খেতে কোনো স্বাদই আসবে না। এই দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব, টাকা পাতার বড়া। এই দেখছো কি সুন্দর করে লাল লাল করে ভেজেছি। এটা সবুজ সবুজ দেখা যাবে কিন্তু পাতাটা কিন্তু সবুজ। এই দেখো সবগুলো বড়া আমি একসাথে আর কি ভেজে নিয়েছি। এখন তুলে নিব। এই যে একটা পাত্রে তুলে নিয়েছি, এই দেখছো হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর হয়েছে বুড়াগুলো কিন্তু কালার চেঞ্জ হয় না, অনেক সুন্দর দেখাচ্ছে। আমার তো দেখে খেতে ইচ্ছে করতেছে। তো কারা কারা এই বুড়া খেয়েছো এবং আর কি বাসায় করে খাও অবশ্যই জানাবে। আর অবশ্যই একবার বাসায় ট্রাই করবে, খেতে কিন্তু অনেক মজা লাগে আর এটা অনেক ওষুধীয় আর কি কাজ করে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার সবাই ভালো থেকো, আমার পাশে থেকো, আমাকে বেশি বেশি সাপোর্ট করো। আর সবাই অবশ্যই টাকা পাতার বড়া বানিয়ে খাবে, অনেক স্বাদ হয়। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থেকো।